শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলায় সকালের যে কাজগুলো থাকে আমার, ওগুলো তো আপনারা জানেনই, জেনে গেছে, এতদিন হয়ে গেল। তো বাকি নিচে পুজোর যত কাজগুলো ছিল, পুজো সাফ সাফাই করা হয়ে গেছে। এখন আমাদের রান্নার পালা। তো ওগুলো ভিডিও একটু কম বানানো হয়। ওই অত সকালে ভিডিও আমি লাগাই না, কেন কি ঘরে অনেক কাজ থাকে, করে উঠতে পারি না। সকালবেলা ভিডিওগুলো বানাতে একটু কমই বানাই আমি। তো যেদিন বানাই সেদিন দেখিয়েও দিই, তো একটু মুশকিল হয়ে যায়। আর এমনিও গাছপালা সকালবেলায় নিচে আমি একটু যে গামলায় গাছপালা লাগিয়েছিলাম, ফুল টুল, আর এই সময় সেই গাছগুলো শুকিয়ে গেছে। তা সেই যে গামলাগুলো, হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমি খুলেছি সকালবেলায়, খুলে মাটি চুটি আলাদা করে রেখে দিয়েছি। আজকের দিনটা পুরো রোদ্দুর লেগে যাবে, কালকে রোদ্দুর লেগবে। আবার যে সার মিশিয়ে আবার ওই পটগুলো ভরবো, ভরে আবার নতুন করে গাছ লাগাবো। তো ওগুলো আমি সকালবেলা করে এসেছি, কিছুটা ঘাস সাফ করে এসেছি। তো আজকে দেখুন আমি এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে চায় নাস্তা আমার করা হয়ে গেছে। তা করার পরে এবার তরকারি কাটতে হবে। তরকারি কেটে রেখে তারপর যাব আমি কাপড় জামা ধুতে। কাপড় জামা আমি ভিজিয়ে রেখে এসেছি। তো আজকে সকালবেলায় স্পেশাল জিনিস দেখুন, নিম পাতা। আর এত সুন্দর কচি কচি নিম পাতা দেখুন। আমাদের কিচেন গার্ডেনের একটা গাছ আছে, বেশি বড় না, ছোটই গাছটা। তো এই রকম নিম পাতা হয়েছে দেখুন, কত সুন্দর না? এই চৈত্র মাসে নিম পাতা তো সবাই খায়, আর আমরাও খাই। আমার ছেলেমেয়েরা আবার কিন্তু খেতে চায় না, কিন্তু আমরা এটা খেতে বাদ দিই না, এটা আমরা জরুর খাই। খুব ভালো লাগে। আর গাছে নিম বেগুন, ঘরেরই বেগুন, কিচেন গার্ডেনে বেগুন হয়েছে। তো ওগুলো দেখাচ্ছি না, ওগুলো রয়েছে টেবিলে। তা এই নিম পাতাগুলো দেখুন কতগুলো। তো এইগুলো আমরা পলিথিনে প্যাক করে ফ্রিজে যদি রাখি অনেক দিন থাকবে। তো এতগুলো তো বানাবো না, তবুও বানাবো। অর্ধেক 3 ভাগের 1 ভাগ অবশ্যই বানাবো আমি এখন। তো এই হচ্ছে নিম বেগুন। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিম বেগুন আবার আরও কিছু সবজি এনেছে কিচেন গার্ডেন থেকে, তা সেটাও দেখিয়ে দিচ্ছি আর কি কি কাটবো। তো এই দেখুন আমাদের ঘরের যে ওলকপিগুলো, ওগুলো এখন গরম পড়েছে, শুকিয়ে যাচ্ছে, মতলব আঁশ হয়ে যাচ্ছে। আঁশ হয়ে গেলে এবারে টেস্ট লাগে না খেতে। তো এই কপিটা একটু আঁশ ছাড়া দেখছি, একদম কাঁচা লাগলো। তো আমি এইটা দিয়ে একটু চচ্চড়ি বানানো যাক, ওই জন্যে আমি এটা কাটছি। তো এমনি শীতকালে বড় বড় মোটা মোটা করে কাটলে পরে গলে যায় তাড়াতাড়ি, আর এই গরমের সময় তো বিলকুলই গলে না। তো এই জন্যে আমি এই ওলকপিগুলো না ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু আলু ভাজার থেকে একটু বড় সাইজে কাটছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর বেগুনও আমি কেটে নিয়েছি, বেগুনে নুন হলুদ মাখিয়ে এই যে আমি ভাজা শুরু করে দিয়েছি। তো দুপুরের খাওয়াটাই হচ্ছে আমাদের বাঙালিদের মেন খাওয়া। সকালবেলা চায় নাস্তা যা কিছু হোক না কেন, কিন্তু দুপুরের খাওয়াটা বলে না কবজি ডুবিয়ে খাওয়া। তো আমি তো মাছ মাংস বানাই না, কিন্তু নিরামিষই যা বানাই, পেঁয়াজ রসুন দিয়ে বানাই, চাই এমনি নিরামিষই বানাই, পর ওইটা আমাদের 2-3 পদে হয়েই যায়। তো ওই জন্যে দুপুরবেলা রান্নাটা একটু ভালোভাবেই করতে হয়। আর এই যে আমি বেগুন ভেজে নিচ্ছি, এবারে বানাবো চচ্চড়ি। চচ্চড়িটা তো কাটা হয়ে গেল, আপনারা দেখলেনই। তো এর মধ্যে আবার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমার সেরে নিতে হয়। বা রান্নার সময়টা আমার এখানে রান্নাঘরেই পুরো প্রেজেন্ট থাকতে হয়, কেন কি সারা দিনের খাওয়াটাই হচ্ছে দুপুরবেলায় মেন মানছি আমরা। তো এই যে জিরে দিয়ে দিলাম, আর এই যে আলু আর এই যে ওলকপি আমি একই সাইজে কেটে নিয়েছি। তো এই যে ওলকপি আর এই আলু দিয়ে আর এই বেগুনের ডাঁটা দিয়ে আমি চচ্চড়ি বানিয়েছি না, দারুণ হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল। তো আমাদের বাড়ির সবাই খেয়েছিল। এই দেখুন বেগুন আর এই যে সিম, আমাদের ঘরেরই সিম বেগুন তো বলতে গেলেই চলে। এই যে আলু বেগুন সিম এই আমাদের কিচেন গার্ডেনের থেকেই তুলে আনা। তো এই যে রান্না করছি, করতে করতে আমার নাতনিটা দেখুন কান্না শুরু করে দিয়েছে, আর ওকে কোলে নিয়েই রান্না বাড়ি করছি। একটু পরে দিয়ে দেব। ওর মা গেছে বাথরুমে কাপড় জামা ধুতে। তো
এই জন্য ও কান্না করছে, কোলে নিয়েই রান্না করি। মাঝে মাঝে এরকমও হয় যে ওকে কোলে নিয়েই রান্নাবাড়ি করতে হয়। তো এখন ওকে নামিয়ে দিয়ে তারপরে তরকারিটাকে নামাবো, না হলে পরে ওকে নিয়ে তো আমি তরকারি নামাতে পারবো না, একেতে লোহার কড়াই, ওজনও আছে। তা ওই জন্যে এখন নামাবো। অল্প একটু সর্ষের তেল দিলাম যে খেতে বেশি টেস্ট লাগে সেই জন্য। এই যে, আর নিম বেগুন তো এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে। আর যারা সুগার পেশেন্ট ওরা তো খায়, আর ওদের বলতেও হয় না যে নিম বেগুন খাওয়া। আজকাল নিম গুরুজও পাওয়া যায়, ওইটাও খায়, আর অ্যালোভেরা। আর আচ্ছা, আর এই যে নিম পাতা কচি কচি, কত সুন্দর নিম পাতা। আচ্ছা, আমি যে অ্যালোভেরাও লাগিয়েছি, তো অ্যালোভেরা দিয়েও তরকারি বানাবো একদিন। আমরা অ্যালোভেরার তরকারিও রান্না করে খাই। তো এই দেখুন আমাদের নিম পাতা ভাজা হয়ে গেছে। আর বিকালে চার সাথে নাস্তা তাড়াতাড়ি, ঘরে আলু ছিল, আটা ময়দা, বানালাম দুটো চারটে সমোসা। মানে এখানে সিঙ্গাড়া সমোসা বলে, বাংলায় সিঙ্গাড়া বলে। তো চায়ের সাথে বেশ ভালোই টেস্ট লাগলো। এই দেখুন, এই যে গরম গরম সিঙ্গাড়া, চায়ের সাথে তো মজা এসে যায় গরম গরম, আর সাথে যদি চাটনি থাকে তো আরও মজা এসে যায়। তো ভালো টেস্ট হয়েছিল।